পশ্চিম ও মধ্য ইউক্রেনের বিভিন্ন শহরকে টার্গেট করে বুধবার একযোগে হামলা চালায় রাশিয়া। হামলায় ৫ শতাধিক ড্রোন ও ২০টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় ইউক্রেনের বিমান বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এদিন টার্গেট করা হয় বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কপথ। ৪০০-র বেশি ড্রোন এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে কিয়েভ। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা শুরু করলেও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট বৈঠক করতে চান না এমন দাবি করে আসছিল বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনে অনুষ্ঠিত প্যারেডের পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলামেলা কথা বলেন পুতিন। জানান জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব। তিনি বলেন, বৈঠক যদি পরিকল্পনা মাফিক ফলাফল দিতে সক্ষম হয় তবে তা অনুষ্ঠিত হবে, নয়তো সামরিক বিকল্পই প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে পুতিন আরও জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা ব্যাহত না করেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার দাবি, যুদ্ধ শুধু ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য নয়, বরং সেখানে বসবাসকারীদের মানবাধিকার, ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য চলছে। পুতিন কূটনীতিকদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, ২০২২ সালে মস্কো কিয়েভকে অনুরোধ করেছিল ডনবাসের জনগণের চাওয়া অনুযায়ী সেনা প্রত্যাহার করতে। এতে সংঘাত শিগগিরই শেষ হতো, তবে পশ্চিমাদের চাপে ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইস্যুতে তিনি রুশ প্রেসিডেন্টকে নতুন কোনো বার্তা পাঠাচ্ছেন না। তার মতে, পুতিন জানেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। তবে শিগগিরই আবারও পুতিনের সঙ্গে আলাপ করবেন বলেও জানান ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।